আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো রোজকার মতো চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো দেখো আমার এই ভাতটা হয়ে এসেছে। হ্যাঁ, আর রান্নাটা আমার মেয়ে শুরু করে দিয়েছিল। আমি এসে এই যে ভাতটা নামিয়ে নিলাম আর ডালের জন্য ফোড়ন দিচ্ছি। তো ডালটা আমার হয়ে যাবে এক্ষণে ফোড়ন দিলে, ভাতটা তো অলরেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আরেকটা রেসিপিটাও আমার তৈরি হয়ে গেছে, সেটা আমার মেয়েই বানিয়েছে। হ্যাঁ, সেটা তোমাদের আমি রান্নাতে দেখাতে পারলাম না। অন্য একদিন ওই রেসিপিটা দেখাবো তোমাদেরকে। এর আগেও আমি একদিন করেছিলাম ওই রেসিপিটা, সেটা সেদিনও দেখানো হয়নি তোমাদের। তো আরেকদিন কথা দিলাম যে তোমাদের ওই রেসিপিটা আরেকদিন বানিয়ে দেখাবো। তো চলো, আমার ডালটা হয়ে গেছে দেখলে তো। পাঁচ সম্বারা দিয়ে তেল দিয়ে ওটাকে আমি ওই কড়াই ঢেলে দিলাম। আর চলে আসলাম এই যে আমার তেলাপিয়া মাছ রান্না করতে। তেলাপিয়া মাছটা আমি বেশি বেশি আমাদের বাড়িতে হয়, কারণ তেলাপিয়া মাছ আমার নাতি খায়, যার জন্য ওর জন্য কিনতে গিয়ে সবার জন্য হয়ে যায়। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেল। আর এই মাছটা সুস্বাদু আছে। আর আমার নাতি যেহেতু খায়, তাই এই মাছটাই বেশি বেশি কেনা হয়। অনেক রকমেরই মাছ কেনা হয়, কিন্তু এইটা একটু বেশি কেনা হয়। তো গাইস দেখো আমি মশলাটা করে নিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ, আদা সব মিক্সি করে নিয়েছিলাম, তারপরে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা বাটার যে পানিটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এরপরে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর এই মাছ মানে ভাজা আছে তো, যার জন্য বেশি জাল খাবে না, অল্পতেই হয়ে যাবে। আর বাঙালির খাবার সবচাইতে ভালো খাবার, সব খাবারের কিন্তু বাঙালির কাছে হার মানবে। কারণ আমরা অনেক জায়গায় ঘুরেছি, এই বাঙালি খাবারের মতো টেস্ট কোথাও পাইনি। আমার মেয়েও বাইরে থাকে, সেও বলে মা আমার বাড়ির খাবার আর এই বাঙালির খাবারের মতো কোনো খাবারই ভালো লাগে না। তো দেখো আমি এই যে মাছটা নামিয়ে নিচ্ছি বাটিতে। হ্যাঁ, 2 পিস মাছ নামিয়ে নিলাম, তার সঙ্গে একটু ঝোল। আর দেখো আর কি কি রেসিপি আমি করে রেখেছি। ডালটা তো তোমাদের দেখিয়েছি। তো তুলে নিচ্ছে ডালটা, তারপরে দেখাবো যে আর একটা কি রেসিপি আমরা অলরেডি বানিয়ে ফেলেছিলাম। তো এই দেখো আরেকটা রেসিপি, সেটা কি বলতো, মাছের মুড়ো দিয়ে আলুর ঘ্যানটা। এইটা একটু বানিয়ে খাবে। আর আমি বানাবো, তোমরা দেখবে যে কিভাবে বানাতে হয়, অন্য একটা ভিডিওতে আমি বানিয়ে দেবো। তো এই যে আমি পরিবেশন করতে লেগে গেছি। আর লঙ্কা লেবু থাকলে তো হয়েই গেল। লঙ্কা লেবু আর একটু গাঢ় ডাল, মাছের ঝোল, আর এই যে আলুর ঘ্যানটা, বলো তো গাইস কি টেস্টি হবে কি না? বাঙালির খাবার, তাই না? জমে যাবে। তো বলে যাবে ভিডিওটি কেমন হলো আর রেসিপিগুলো কেমন হয়েছে বলবে, আর কমেন্ট করবে, আর শেয়ার করে পাশে থাকবে।